হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যেই পোশাক দিয়া তোমরা লজ্জা শরম নিবারণ করবে, তোমাদের দেহ ঢাকবে। যেই পোশাক দিয়া তোমরা তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে, যেই পোশাক দিয়া তোমরা সাজসজ্জা গ্রহণ করবে। যালিকা খায়র, আর এটাই হলো সর্বোত্তম পোশাক, যেই পোশাক দিয়ে তোমরা লজ্জা শরম নিবারণ করবে। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই পোশাক আল্লাহ তাআলার একটা নিদর্শন, যদি তারা এখান থেকে কোনো উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পোশাক দিয়েছেন তিনটি কারণে। একটি কারণ হলো এই পোশাক দিয়া তারা সতর হেফাজত করবে, আবরুর হেফাজত করবে, লজ্জা শরম নিবারণ করবে। সুতরাং যেই পোশাক পরার পর মানুষের লজ্জা শরম নিবারণ হয় না, মানুষের সতর ডাকে না, এই পোশাক কোনো পোশাকই নাই। এইরকম পোশাক পরে মানুষ বেপর্দা হয়ে অনেক নারী কিয়ামতের দিন আল্লাহ তাআলার জাহান্নামে চলে যাবে। এদেশের নারীদের নাই যে শরম, চলনে ফিরনে তার নাই যে ধরন। একজন নারী, তাকে চিন্তা করা দরকার, সে একজন নারী। পুরুষের সৃষ্টিগত তত্ত্ব, নারীর সৃষ্টিগত তত্ত্ব এক নয়। আল্লাহ তাআলা ভিন্ন আঙ্গিকে নারী এবং পুরুষকে তৈরি করেছেন। সুতরাং একজন পুরুষ শর্ট কাপড় পরে যেভাবে বাইরে যেতে পারে, নারী কিন্তু পারে না। কিন্তু নারী যদি পুরুষের ধরনের পোশাক পরে বাইরে যেতে চায়, প্রতিযোগিতা করতে চায়, ওই নারীর উপর আল্লাহ তাআলার গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু মিনাল أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة। যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, বেলজ্জা ছড়িয়ে পড়ুক, এরা যারা পছন্দ করে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন। শর্ট জামা পরিয়া বেপর্দা হইয়া, শর্ট জামা পরিয়া বেপর্দা হইয়া পুরুষের চরিত্র করেছে হরণ। তাই তো সারাটা কান ঘটে অঘটন, তাই তো সারাটা কান ঘটে অঘটন, তাই তো সারাটা কান ঘটে অঘটন, তাই তো সারাটা খান ঘটে অঘটন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং ঈমানদার নারীগণকে বলুন, তারা যেন তার চাদরের কিয়দাংশ মাথার ওপর দিক থেকে নিচের দিকে টেনে দেয়। এতে করে তাদেরকে চেনা সহজ হবে আর তাদেরকে ইফটিজিং করা হবে না। যেই সমস্ত নারীরা বিপর্দায় থাকে তারা ইফটিজিং এর শিকার হয়, কিন্তু যেই সমস্ত নারীরা পর্দার মধ্যে থাকে আল্লাহ তাআলা ইফটিজিং থেকে নিরাপত্তার জন্য তাদেরকে গ্যারান্টি দিয়েছেন। নারী তার নিজ মান কমিয়েছে, আজ কাঁধে কাঁধ মিলিয়ে করেছে সে কাজ। বুঝে না নিজ মান সম্মান অপমান, বুঝে না নিজ মান সম্মান অপমান, কত জ্বালা যন্ত্রণা করেছে বরণ। তাই তো সারাটা খান ঘটে অঘটন, তাই তো সারাটা খান ঘটে অঘটন,
তাই তো সারাটা খান ঘটে অঘটন, তাই তো সারাটা খান ঘটে অঘটন। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যে মান দিয়েছেন, নারী মা হিসাবে তার মান পাবে, কন্যা হিসাবে তার মান পাবে, বোন হিসাবে তার মান পাবে, স্ত্রী হিসাবে তার মান পাবে। নারীকে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার একটা মান দিয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আল্লাহ তাআলার বিশাল দামি জান্নাত আল্লাহ তাআলা মাতাগণের পদতলে করে দিয়েছেন, কিন্তু নারী সেটা বুঝল না। নারী পুরুষের সঙ্গে তাল মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সমান অধিকারের প্রচেষ্টা করে। নারী বুঝল না ইসলাম তোমাকে কতটুকু মর্যাদা দিয়েছি। কাজেই যেই সমস্ত নারীরা বেপরদায় চলে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি। দুনিয়ার জীবনে তাদের জন্য লাঞ্ছনা আছে, আর আখিরাতে তাদের জন্য তা আছেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে সমস্ত জিনিস তৈরি করেছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে পর্দা দিয়েছেন। পর্দা এই জন্য দিয়েছেন, ভেতরের মূল জিনিসটা যেন নষ্ট না হয়ে যায়। প্রত্যেকটা খাবার ওপরে আল্লাহ তাআলা আবরণ করে দিয়েছেন, ধুলাবালু মশামাছি যেন না পড়ে, কারণ প্রত্যেকটা জিনিসের সক্রিয়তা যেন নষ্ট না হয়। সেই জন্য নারীদেরকে পর্দায় থাকতে হবে। নারীরা যখনই পর্দা ছেড়ে বাইরে চলে আসবে, সঙ্গে সঙ্গে শয়তান তাদেরকে স্বীকার করে ফেলবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, নারী হলো আবরণীয় বিষয়। ফাইজা খারাজাত ফাস্তাস্তাবাহ শয়তান, নারী যখন পর্দা থেকে বেরিয়ে আসে, শয়তান তাকে সুন্দর করে পরপুরুষের সামনে তাকে দেখায়। যদি নারী কোনো বেপর্দা নারী রাস্তা দিয়ে চলাচল করে, ইঁদুর শিকা পর্যন্ত তাদের সঙ্গে সখ্যতা করার চিন্তা ভাবনা করে, কারণ নারী তার সৌন্দর্য সুন্দর করে প্রকাশ করে পরপুরুষের সামনে দেখাচ্ছে। নারী বোঝে না তার মান মর্যাদা কতটুকু কমে যাচ্ছে, আর বোঝে না নারীকে সমান অধিকারের নামে কি দোষ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মোরগ স্বাধীনতায় শিয়াল যেমন, যারা তোমায় স্বাধীন চাই ওরাও তেমন। নারীরা বোঝে না। মোরগ যদি বুঝতো যে শিয়াল আন্দোলন করতেছে স্বাধীনতার জন্য, ও মোরগ তোমাকে খাঁচা থেকে বের করতে হবে, তুমি স্বাধীন হয়ে যাও। কিন্তু শিয়াল যদি মোরগকে পাশে পায়, তাকে যেমন খেয়ে ফেলবে। যারা নারীদেরকে স্বাধীনতার নামে পর্দা থেকে বের করতে চায়, বিপর্দায় নিয়ে আসতে চায়, ওই সমস্ত নারীরা, নারীদেরকে পরপুরুষেরা তাদের সতীত্ব নষ্ট করে দিবে। আজকের স্বাধীনতায়, আজকের বাজারে পণ্যের দাম আছে, আজকের বাজারে পণ্যের দাম আছে। নারী নাই তো তোমার কোনো উন্নয়ন, তাই তো সারাটা খান ঘটে অঘটন, তাই তো সারাটা খান ঘটে অঘটন, তাই তো সারাটা খান ঘটে অঘটন।